আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে বেবি সুইট মিষ্টি বানাবো আমি। এই তো আড়ং দুধ নিয়েছি। আড়ং দুধের প্যাকেট থেকে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি। একটা বাটিতে ঢেলে দিব। সাথে দিয়ে দিব 1/4 কাপ আটা, হাফ টেবিল স্পুন বেকিং সোডা, দিয়ে দিব 1 চিমটি লবণ। এখন আমি সব শুকনো উপকরণগুলা একসাথে ভালো করে হাতে মিশিয়ে নিব। এভাবে আপনারা যখন মিষ্টি বানাবেন খেয়াল করবেন, এভাবে ভালো করে হাতে মিশিয়ে নেবেন শুকনো উপকরণগুলা, তাহলে খুব ভালো হবে, মিষ্টি বানাতে সুন্দর হবে। এই তো দেখুন মিশিয়ে নিয়েছি। এখন আমি এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন ঘি। আপনারাও ঘি ব্যবহার করবেন, ঘি না থাকলে বাটার ব্যবহার করতে পারবেন, কিন্তু ঘি আর বাটারটাই খুব ভালো হয় তেলের চেয়ে। আবারও আমি হাতে শুকনো উপকরণের সাথে ভালো করে ঘিটা মিক্স করে নিব। এভাবে মিষ্টিটা খুবই সুন্দর হবে, খেতে খুবই ভালো হবে, ভালো লাগবে। বাচ্চারা এগুলা বেবি সুইট মিষ্টি খুবই পছন্দ করে। এই তো দেখুন সবগুলা উপকরণ একসাথে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এই দেখুন এরকম দলা পেকে গেছে। এখন আমি আস্তে আস্তে একটু একটু পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন, আমি পানি দিয়ে বানিয়ে নিব। এই তো দেখুন ডোটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। ডোটা একটু আটালো আটালো হবে, এভাবে হাতে বেজে যাবে, এরকম একটা ডো হবে। 5 মিনিট পরে দেখবেন ডোটা সেট হয়ে গেছে। চলে আসলাম 5 মিনিট পর। এই তো ঢাকনাটা তুলে নিলাম আর ডোটা দেখে নিলাম কি অবস্থা। দেখুন ডোটা যখন মাখাইছিলাম তখন কিন্তু হাতে বেজে যাচ্ছিল, এখন কিন্তু বেজে যাচ্ছে না, তার মানে ডোটা সেট হয়ে গেছে। এখন আমি মিষ্টি শেপ দিয়ে মিষ্টিগুলা বানিয়ে নিই। যেহেতু দেখুন আমি অল্প করে ড্র নিয়েছি আর আমি এখন মার্বেলের মতন শেপ দিয়ে নিব। এভাবে হাতে গোল গোল করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিব। আমি ছোট ছোট বেবি সুইট মিষ্টি বানাবো, তাই অল্প করে ড্র নিয়েছি। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, মার্বেলের মতো। এভাবে আমি বানিয়ে নিব। এই যে দেখুন আগেও আমি 2টা বানাইছি, আরো একটা বানিয়ে দেখা দিচ্ছি। এই যে এভাবে অল্প করে ড্র নিয়ে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা বানিয়ে নিবেন। এই যে দেখুন এগুলা তেলে দেওয়ার পরে একটু বড় হবে, শিরাতে দিলে আর একটু বড় হবে, খুব সুন্দর হবে মিষ্টিটা। আমি সবগুলা মিষ্টি বানিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিব। এই তো দেখুন সবগুলা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব, দেখিয়ে দিব আপনাদের। দেখুন চুলাটা আমি আগে থেকেই কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো হিট করে চুলার আঁচটা। এখন আমি কিছু মিষ্টি দিয়ে দিব তেলে। দেখুন তেলটা একদম হালকা গরম আছে। এই তো দেখুন হালকা গরম তেলে আমি কিছু মিষ্টি দিয়ে দিয়েছি। এখন আমি এভাবে কড়াইটাকে একটু একটু নেড়ে চেড়ে ভেজে নিব, কোনো খুন্তি বা হাতা দিয়ে নাড়বো না। কিছুক্ষণ পর পর কড়াইয়ের হাতা ধরে এভাবে একটু একটু নেড়ে দিব।
এই তো দেখুন আস্তে আস্তে মিষ্টি গুলা ফুলে যাচ্ছে আর এরকম উপরে উঠে যাচ্ছে। এতে দেখুন হালকা কালার এসে গেছে। এখন আমি তুলে নিব। আমি 3 কালার করব, তাই 3 রকমের ভাজা দিব। একটু তুলে নিচ্ছি আর একটা প্লেটে রেখে দিচ্ছি। এই তো প্লেটে রেখে দিলাম। এখন আমি আবারও কিছু মিষ্টি দিয়ে দিব। আবারও কিছু মিষ্টি দিয়ে দিছি। এখন আমি এটাকে গোলাপ জামের মতো ভেজে নিব। এটা দেখুন কিছু আমি গোলাপ জামের মতো ভেজে নিয়েছি। এখন আমি এগুলা চুলা থেকে নামিয়ে নিব। তেলটা ঝরিয়ে প্লেটে রেখে দিব। তেলটা ঝরিয়ে আমি প্লেটে রেখে দিচ্ছি। আর কিছু এখন দিয়ে দিব কালো জামের মতো ভেজে নিব। তো এগুলাকে আমি কালো জামের মতো ভেজে নিব। প্রথমে কড়াইয়ের হাতা ধরে এভাবে নেড়ে চেড়ে দিব। যখন উপরে ভেসে যাবে, একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তখন হাতা বা খুন্তি দিয়ে নাড়িয়ে দিবেন। এই তো দেখুন কিছু আমি গোলাপ জামের মতো ভেজে নিয়েছি আর কিছু আমি এই যে কালো জামের মতো ভেজে নিয়েছি। এখন আমি এগুলা তেলটা ঝরিয়ে নামিয়ে নিব। এই হাতার সাহায্যে এভাবে তেলটা ঝরিয়ে নিব আর এই প্লেটে রেখে দিব। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কাপ চিনিতে দিয়ে দিব 1.5 কাপ পানি। এই তো দেখুন দিয়ে দিলাম 1.5 কাপ পানি। এই যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে শিরাতে। আর এখন আমি শিরাটা ভালো করে জাল করে নিব। এই তো দেখুন চিনিটা গলে চিনি শিরাটা বলক উঠে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব মিষ্টি। বেবি সুইট মিষ্টি গুলা হালকা গরম আছে, এখন আমি দিয়ে দিব। এভাবে আমি 2 মিনিট জাল করে নিব, বলক তুলে নিব ভালো করে মিষ্টির সাথে। এই তো চলে আসলাম 2 মিনিট পর, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। দেখুন ওয়াও, দেখুন কত সুন্দর করে ফুলে যাচ্ছে মিষ্টি গুলা, ফুলে ফুলে উপরে উঠে গেছে। দেখেন কত ছোট ছোট বানিয়েছিলাম আর এখন কত বড় বড় হয়েছে। এখন আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। দেখুন বেবি সুইট মিষ্টি গুলা আমি শিরাতে রেখে দিয়েছি 2 ঘন্টা যাবত। 2 ঘন্টা পর দেখুন এই পর্যন্ত শিরা ছিল, সব শিরাটুকু চুষে নিয়েছে। আর দেখুন ছোট ছোট মিষ্টি গুলা কত বড় বড় হয়েছে ফুলে। আর মিষ্টি কতটুকু ভালো হবে, কতটুকু সুন্দর হবে দেখে বুঝতে পারছেন। একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বেবি সুইট মিষ্টি গুলা আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। যে কোনো অনুষ্ঠানে এই মিষ্টি গুলা ভালো মানায়, গায়ে হলুদে অথবা মুসলমানের অনুষ্ঠানে সাজাতেও খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। এরকম মিষ্টি যদি বানিয়ে নেওয়া যায়, কেন আমরা দোকান থেকে কিনে আনবো? খুব অল্প খরচে ঘরোয়ার পদ্ধতিতে ঝটপটে বানিয়ে নেওয়া যাবে এই মিষ্টিগুলা। আমার ছোট ও বড় ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখছেন, যারা এরকম মিষ্টি বানাতে ইচ্ছুক, তারা একবার হলো আমার এই প্রসেসটা ফলো করে বানিয়ে দেখুন। ফেল করবেন না, সাকসেসফুল হবেন। একবার হলেও বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে এই মিষ্টিগুলা। দেখুন আমি কত ছোট ছোট করে বানিয়েছিলাম আর এখন কতটুকু বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলা। দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটুকু রসালো সফট হয়েছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটুকু স্পঞ্জি হয়েছে, রসালো হয়েছে। দেখুন, দেখে বুঝতে পারছেন রসে টইটুম্বুর হয়ে গেছে। আমার এই বেবি সুইট মিষ্টির ভিডিওটা যদি আপনাদের মনে একটু হলেও ভালো লেগে থাকে,
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যাদের কাছে আমার ভিডিওটা প্রথম পৌঁছাবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।